শুরুতে একটা আয়াত পড়েছি, সেই আয়াতটা শোনার পর সবার অল্প দিলে টাচ লাগছে কি জানি, লাগছে না? সেই আয়াতটা শুনলে কিন্তু দিলটা কিরকম যেন হয়ে যায়। শেষ বিদায় আমাকে আপনাকে সে আয়াত পড়ে পড়ে সবাই দিবে। যে সন্তানকে বাবাগুলো এত মহাব্বত করে, সে সন্তানও কি করবে? সে আয়াত পড়ে পড়ে বাবাকে শেষ বিদায় করে দিবে। আজ এখানে ঢুকতে আমার অন্তরটা কিরকম যেন হয়ে গিয়েছে। আল্লাহ, আজ এখানে এতগুলো মানুষ বসে আছে এক একজনের আলোচনা শোনার জন্য। এই জায়গায় এমন হয় মানুষ জমা হয়ে এক একজনকে চিরবিদায় করে দিয়ে যায়। এটা তো কবরস্থান না? কবরস্থান। আপনারা যিনারা আসছেন, আসার পথে অনেকগুলো মানুষ আলোচনা করতেছে যে না, টাকা দেই না দেই যাইতে হবে, আমাদের দাদা ঘুমায় আছে, আমাদের চাচা ঘুমায় আছে, আমাদের আব্বুজান ঘুমায় আছে। এই মহাব্বতে সবাই জমা হয়েছে। আমাকে আপনাকেও যদি আল্লাহ আমার আপনার তকদিরে এইখানের মাটি রাখছে, আমাকে আপনাকেও ঘুমাইতে হবে। কিন্তু ভাই, কোন সময় ঘুমাবো কেউ বলতে পারি? সে আখিরি ঘুমটা তো কেউ বলতে পারি না। দেখবেন আপন সন্তান বাবাকে যখন সাদা কাপড়ে যখন পরিধান করায় দেওয়া হয়, সন্তান কান্না করে করে শেষবার একবার বলে যে আর একবার মুখটা দেখাও। কয়েকদিন আগে আমার একটা রিশতেদার ব্রেন টিউমার হয়েছিল, অপারেশন হয়েছে, তারপর সাকসেস হয় নাই, ইন্তেকাল হয়েছে। আমি দেখেছি কবরে রাখা হয়েছে, অথচ কবরে রাখার পর মানুষকে দেখা লাগে না। কবরে আমাদের মানুষ অনেকে মহাব্বতের জন্য থাকতে পারে না, কবরে রাখার পরেও শেষ নজর একটা দেখার জন্য কি বলে যে অল্প কাপড়টা সরাও, আর একবার দেখি, আর তো দেখতে পারবো না। আমি কবরের নিকটে দাঁড়ায় আছি, ওই বোনটার ছোট ভাই, আমি বললাম যে ভাই আর দেখা যাবে না, ডাইরেক্ট আমার পাও এরকম করে ধরছে যে ভাই একবার দেখাও, আমার বোনকে আজীবন আর দেখতে পারবো না, একবার দেখা। অন্তরে হাত দিয়ে আমি আপনিও তো এরকম আছি, শেষ বিদায় করে দিয়ে দিয়ে এই কবরস্থানে রেখে চলে গিয়েছি। আমার আপনারও ঠিকানা এটা। আল্লাহ তাআলা কোরআনে কারীমের 4 নম্বর পারায় 2 নম্বর পৃষ্ঠায় 2 নম্বর লাইনে আল্লাহ তাআলা আমাকে আপনাকে ডাকছে, সমস্ত মুমিন বান্দাকে ডাকছে, মহাব্বত করে ডাকছে। ডাকার পর একটা মেসেজ পৌঁছাইছে আল্লাহ, যে দেখো দুনিয়ার ঠিকানা সব মিথ্যা। দুনিয়ার তোমার যেগুলো ধন দৌলত টাকা পয়সা পরিচয়, তুমি মালদার, তুমি বিজনেসম্যান, তুমি হাফিজ, তুমি গাড়ির মালিক, তুমি অনেক বিজনেসম্যান, সব মিথ্যা। সত্য কি? আল্লাহ একটাই দেখবে। চলুন কোরআন থেকে জানি আল্লাহ কোনটা দেখবে আমার আপনার। আল্লাহ তাআলা সুন্দর করে আমাকে আপনাকে ডাক দিয়ে বলতেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। আমানু এই শব্দের ভিতরে সমস্ত দুনিয়ার যত ইমানদার বান্দাগণ রয়েছে, যত মুমিন মুমিনাত রয়েছে, আমার আল্লাহ তাআলা সবাইকে সুন্দর করে ডাক দিয়া বলতেছে, ও দুনিয়ার বিশ্বাসী বান্দাগণ, ইত্তাকুল্লাহ, আল্লাহর জন্য ভয় করতে থাকো। হাক্কা তুকাতিহি, যেমন করে আল্লাহর জন্য ভয় করা দরকার। আল্লাহ তাআলা আমাকে আপনাকে এই আয়াতের ভিতরে সর্বপ্রথম ভয় করা কথা বললেন। এই আয়াতের আবার কিছু অংশ যাওয়ার পর আল্লাহ তাআলা বলতেছে, যেমন করে ভয় করা দরকার তেমন করে ভয় করো, যেমন করে ভয় করা হক সেমন করে ভয় করো। তারপর আল্লাহ তাআলা বলেন, তুমি এই দুনিয়া থেকে কবরে এসো না, তুমি মৃত্যু বরণ করো না, তুমি এই অন্ধকার কবরে এসো না। আল্লাহ তাআলা বললেন, ওয়ালা তামুতুন্না ইল্লা, তুমি মরো না, তুমি অন্ধকার কবরে এসো না।
আল্লাহ তাআলা ইল্লা শব্দ লাগাইয়া দিল, হা হা ওই সময় মরো, ওই সময় কবরে আসো, ওই সময় মৃত্যুবরণ করো। কোন সময়? আল্লাহ তাআলা বলল ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। এই যে এইটাই পরিচয় আল্লাহ তাআলা জানাইয়া দিল যে তুমি মরো না, তুমি মৃত্যু বরণ করো না। ইল্লা শব্দের মানা হইতেছে হা, ওই সময় মরো, ওই সময় মৃত্যু বরণ করো। কোন সময়? আল্লাহ তাআলা বলল যে সময় তুমি দুনিয়ার মাধ্যমে পরিপূর্ণভাবে মুসলমান হইতে পারবা। দুনিয়ার জমিনে এক শ্রেণীর মানুষকে যদি বলা হয় রে ভাই কবরের জন্য ভয় করো, অন্ধকার কবরে যাইতে হবে, নামাজ পড়ো, রোজা রাখো, আল্লাহকে চেনো, গুনার কাজকে ছেড়ে দাও, আল্লাহ আল্লাহ করো, মসজিদের দিকে চলে যাও, মা বাবার ফরমাবরদারি করো, কেন নামাজ পড়ো না রে যুবক? এক শ্রেণীর যুবকগুলো ঠাস করে জবাব দিয়ে দেয়, হুজুর আমাদের তো এখনো সময় হয় নাই। বলে না? অনেকগুলো যুবক বলে, ও হুজুর আমাদের তো এখনো সময় হয় নাই। তাদেরকে যদি প্রশ্ন করা হয়, ও ভাই আপনি আমাকে একটা জবাব দিন, এই পৃথিবী থেকে তুমি কবে চলে যাবা? যুবকের তখন কথার জবাব বন্ধ হইয়া যায়, ও ভাই সেটা তো বলতে পারবো না। সেটা যদি বলতে না পারো, আল্লাহ তাআলা তো জানাইয়া দিল রে যুবক, ও মুমিন বান্দা, এই যে কবরে যে তুমি আসবা, এই কবরে যদি তুমি পরিপূর্ণভাবে মুমিন হইতে না পারো, মুসলমান হইতে না পারো, অন্ধকার কবরে চলে আসার পর আমি আল্লাহ তাআলা ফেরেশতাকে নিযুক্তি করে রেখেছি, তোমার অন্ধকার কবরে আসার সঙ্গে সঙ্গে তোমার আযাব শুরু হইয়া যাবে। এই পৃথিবীর জমিনের বাবারা, বন্ধুরা, আমার কলিজা টুকরা যুবক, প্রত্যেকটা মাহফিলে আমি যুবকদেরকে আহ্বান জানাই, বিশেষ করে যুবকদেরকে আমি আহ্বান জানাইয়া যাই রে ভাই, সময় নাই, সময় নাই। আল্লাহর নবী বলে যাওয়া হিসাবে আখিরি জামানায় যুবকদের মৃত্যু বেশি বেশি হবে, যুবকগুলো বিবাহের সময় হইয়া যাবে, যুবকগুলো দুনিয়া থেকে বিদায় হইয়া যাবে। লক্ষ্য করে দেখুন, কোনো একটা দিন তো বাকি নাই। মরণের খবর কানে আসে না রে যুবক, আর খবর নেওয়ার পর পাওয়া যায় যে 40 বছরের উপরের মানুষের অ্যাক্সিডেন্টের খবর পাওয়া যায় না। বেশিরভাগ 25 থেকে 30, 30 থেকে 35, 20 থেকে 22 এমনদের যুবকদের খবর পাওয়া যায় যারা রাস্তার মাধ্যমে বাইক অ্যাক্সিডেন্ট হইয়া চলে গেল, যারা রাত্রবেলা ঘুমাইয়া পড়ছে, সকালবেলা বিছনার থেকে উঠতে পারে নাই। এ বাবা, আল্লাহ তাআলা কোরআনে কারীমের মাধ্যমে জানান, লিকুল্লি উম্মাতিন আজাল, আজাল। আল্লাহ তাআলা বললেন, শোনো, সমস্ত মানুষের জন্য, সমস্ত যুবকদের জন্য, সমস্ত বাবাদের জন্য, সমস্ত মা বোনদের জন্য আল্লাহ তাআলা দুনিয়ার যেটা সময়, এই সময়কে আল্লাহ তাআলা নির্ধারিত করে রেখেছে। কেউ জানে না কে কোন সময় চলে যাবা। এই যে রাত্রবেলা জলসা শোনার জন্য বসেছি রে বাবারা, বন্ধুরা, এইটা কেউ কি বলতে পারবো যে আমি জলসা থেকে বাড়িতে চলে যাইতে পারবো? এমনও হয় একটা জানাজা করতে এসে ওই জানাজার সঙ্গে আর একটা জানাজা তৈয়ার হইয়া যায়, হয় না? এত তো শোনা যায় না। কবরস্থানে চলে গিয়েছে, জানাজার মাধ্যমে দাঁড়াইয়া গেছে, ইমাম সাহেব জানাজার নামাজ পড়তে সালাম ফিরে দেখে আর একজন ব্যক্তি ওই জানাজার লাইনে জমিনের মাধ্যমে পড়ে আছে। আল্লাহ চিল্লা বেজে গেল যে আহারে, ইনিও তো জানাজায় এসে ইনিও অন্ধকার কবরের মেহমান হইয়া গেল। আল্লাহ তাআলা বলেন, ইযা জাআজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। যেটা সময়
আল্লাহ তাআলা আমার আপনার জন্য নির্ধারিত করে রেখেছে, যে সময়টা আল্লাহ তাআলা আমার আপনার জন্য ফিক্স করে রেখেছে, ওই সময় থেকে আমি আপনি এক সেকেন্ডও আগে চলে যাইতে পারবো না। আর অনেকগুলো বিমারি মানুষ, অনেকগুলো দাদা, অনেকগুলো মুরব্বিয়ানে কেরাম বিছনার মাধ্যমে শুয়ে শুয়ে নাতিদের নাতনিদের হাত ধরে ধরে কান্না করে করে বলে, ও দাদু ভাই, আল্লাহর কাছে দোয়া করে দাও, দুনিয়াতে থাকতে চাই না। কেন? বলে বিছনায় শুয়ে শুয়ে পিঠের মাধ্যমে ঘা হইয়া গেছে, উঠতে পারি না, চলতে পারি না, রাস্তায় যাইতে পারি না, বাজারে যাইতে পারি না, এই দুনিয়ার ভালো লাগে না। ও দাদু ভাই, আল্লাহর কাছে দোয়া করে দাও, আল্লাহ তাআলা যেন আমাকে দুনিয়া থেকে বিদায় করে নেয়। আল্লাহ তাআলা বলে, তুমি হাজারো চেষ্টা করতে পারো, হাজারো তুমি আশা করতে পারো, তোমার সময় না হওয়া পর্যন্ত তুমি একটা সেকেন্ডও আগে অন্ধকার কবরে আসতে পারবা না। দুনিয়ার মাধ্যমে লক্ষ্য করে দেখুন, এই যে মওতকে নিয়া মানুষ আজকে কবরকে ভুলে গিয়েছে রে বাবা, মওতকে ভুলে গিয়েছে। দুনিয়ার মাধ্যমে আমার আপনার জন্য গুনাহ করা সহজ হইয়া গেছে, আমার আপনার জন্য পাপ করা সহজ হইয়া গেছে। একটাই কারণ, আমার আপনার জিন্দেগিতে কবরের ধ্যান নাই। হযরতে আবু বকরের জিন্দেগি তালাশ করে দেখুন, ওমরের জিন্দেগি তালাশ করে দেখুন, সমস্ত সাহাবা কেরামদের জিন্দেগিগুলো লক্ষ্য করে দেখা যায়, তারা অন্ধকার কবরের ভয়েতে দুনিয়ার জমিনে জান্নাতের সার্টিফিকেট পাওয়ার পরেও তারা শুধু কান্না আর কান্না করে গিয়েছে। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নফল নামাজে দাঁড়াইয়া গেছে, নফল নামাজে দাঁড়াইয়া দাঁড়াইয়া একটা আয়াত পড়ে পড়ে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি ছেড়ে দিয়ে নামাজের মাধ্যমে কান্না শুরু করে দিছে। একজন সাহাবী আল্লাহর নবীর নিকটে চলে আসলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। আবু বকর সিদ্দিক নফল নামাজে দাঁড়াইয়া দাঁড়াইয়া একটা আয়াত পড়ে পড়ে কান্না করতেছে। নামাজের পর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমার আপনার নবী ডাকলো, ও আবু বকর, কেন এত তুমি নফল নামাজে কান্না করতেছ? কোন আয়াত তোমাকে কান্না করাইতেছে? কি পড়তেছ আর কান্না করতেছ? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা আয়াত ওনাকে শোনাইলেন। মাশাআল্লাহ, কি নাম ভাইজান? মোহাম্মদ রাশিদুল ইসলাম। আব্বা মা আছে? বাবা নাই হাতে। মাশাআল্লাহ, রাশিদুল ইসলাম 500 টাকা। আরে বাবা নাই। আল্লাহ তাআলা যুবক ভাইয়ের আব্বার কবরটাকে আল্লাহ তাআলা জান্নাতের টুকরা বানায় দেখ। সবাই জোরে বলি আমিন। অন্ধকার কবরের মাধ্যমে জান্নাতের সুখ শান্তি দান করে দেখ। সবাই বলি আমিন। কি হুজুর কি নাম? মারা গেছে, ওর বেটা আশিক ইকবাল 1000 টাকা দিছে, ওর মায়ে দিছে 1000, আর নূরবাহারের বই দিছে 2000। নূরবাহার সাহেব চলে গিয়েছে, উনি চলে গিয়েছে। ওনার স্ত্রী 1000, ওনার স্ত্রী 2000, ওনার মায়ে 1000, ওনার স্ত্রী 2000, ওনার আম্মা জান 1000। আল্লাহ তাআলা নূর মুহাম্মদ সাহাবের অন্ধকার কবরটাকে জান্নাতের টুকরা বানাক। জোরে বলি আমিন। আল্লাহ তাআলা জান্নাতুল ফিরদাউস নসিব করে দেখ। জোরে বলি আমিন। অন্ধকার কবরের মাধ্যমে আল্লাহ তাআলা জান্নাতের হাওয়া প্রবেশ করিয়ে দেখ। জোরে বলি আমিন। নারে তাকবীর। শাহজাহান 500 টাকা। অল্প পরে আসেন, হ্যাঁ, আমি কিছু আলোচনা করি ইনশাআল্লাহ, সবার কাছে নেব। অল্প বেশি আলোচনা করব না, জাস্ট অল্প কবরের বিষয় কিছু শুনে আমি ইনশাআল্লাহ। আমি তো জানি আর কেউ তো না দে, 5 টাকা হলেও নেব সবার কাছে। ভাই দিবেন না ইনশাআল্লাহ সবাই? আমি জানি অন্য সবার কথা, এই সবার কথাটা আলাদা ভাই। কবরের ভয়ে সবারই আছে। অল্প পরে আসি সবাই ইনশাআল্লাহ, হ্যাঁ, সবারই নেব ইনশাআল্লাহ। আর একটা নাম যেন কি বলছিলেন স্যার? শাহজাহান 700 টাকা দিচ্ছেন, মেহতাব 730 টাকা, শাহজাহান ভাই 700 টাকা, 500 টাকা। আল্লাহ তাআলা কবুল করুক। জোরে বলি আমিন। আল্লাহ সবার মনের আশা উদ্দেশ্য পুরা করুক। জোরে বলি আমিন।
ধ্যান দেবেন ইনশাল্লাহ। ঠিক আছে, করবো ভাই, ভাই আলোচনা শুনি ইনশাল্লাহ। আবু বকর সিদ্দিকের কথা বলতেছিলাম। দেখেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালাম আবু বকরকে ডাকলো, আবু বকর, নামাজের মাধ্যমে কেন এত কান্না করতেছ? আবু বকর ওই আয়াতটা পড়ে শোনাইলেন। আয়াতটা হইতেছে, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আপনারাও শুনলে অবাক হইয়া যাবেন। এই আয়াতের ভিতরে আল্লাহ তাআলা খুশখবরি দিয়েছে, কিন্তু আবু বকর সিদ্দিক এই আয়াত পড়ে পড়ে নামাজের মাধ্যমে কান্না শুরু করে দিয়েছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালাম এই আয়াত শোনার পর আবু বকরকে বলে, রে আবু বকর, এই আয়াতের ভিতরে তো কান্নার মতো কোনো কিছুই নাই। এই আয়াতের ভিতরে তো আল্লাহ তাআলা খুশখবরি দিয়েছে। এই আয়াতের অর্থ হইতেছে, নিশ্চয় নিশ্চয় আল্লাহ তাআলা মুমিন বান্দার সঙ্গে বেচা কিনা করেছে। কি বেচা কিনা করেছে? আল্লাহ তাআলা মুমিন বান্দার জানমালকে নিয়ে নিয়েছে। জানমালকে নেওয়ার পর আল্লাহ তাআলা মুমিন বান্দা বান্দিকে আল্লাহ তাআলার জান্নাত দান করে দিয়েছে। সুবহানাল্লাহ বলি। আবু বকর তথাপি কান্না বন্ধ হয় না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালাম আবু বকরকে আবার বলে, ও আবু বকর, কেন তুমি আবার এত কান্না করতেছ? আবু বকর তখন একটা উদাহরণ দিচ্ছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আবু বকর কাপড়ের দোকান করি, কাপড়ের বিজনেসম্যান। 1 মাস হইয়া গেল আমার দোকান থেকে একটা বুড়ি আম্মা জান 1 মাস আগে একটা কাপড় কিনে নিয়ে গিয়েছিল। কাপড় নেওয়ার পর আমাকে টাকাও দিয়েছে আর কাপড়ও পছন্দ করে নিয়ে গিয়েছে। পাক্কা 1 মাস পর ওই বুড়ি আম্মা জানটা ওই কাপড়টা আমার দোকানে ফেরত নিয়ে এসেছে। আসার পর আমাকে বলে, ও আবু বকর, তোমার কাপড় তুমি ফেরত নিয়ে নাও আর আমি দেওয়া টাকা আমাকে ঘুরে দাও। কেন আম্মা জান? বলে, তোমার কাপড় আমার পছন্দ হয়েছিল, আজকে পছন্দ হয় নাই, এখন তাই তোমার কাপড় তুমি ফেরত নিয়ে নাও আর আমি দেওয়া টাকা আমাকে ফেরত করে দাও। আল্লাহর নবী বলে, এত কি হয়েছে? আবু বকর এই কথা দেখেন কোন জায়গায় নিয়ে ফিট করছে। আবু বকর বলতেছে, ও হুজুর, আল্লাহ তাআলা জান্নাতের ওয়াদা করেছে, মুমিন বান্দার জানমাল নিয়ে নিয়েছে। এমনও তো হইতে পারে কাল কিয়ামতের দিবসে আল্লাহ তাআলা যদি আমাকে ডাকে, ও আবু বকর, এদিকে আয়, দুনিয়ার জমিনে যা কিছু করেছিস সব কিছু আমার অপছন্দ হয়েছে, তোর ইবাদত তুই ঘুরে নে আর আমি দেওয়া জান্নাত আমাকে ফেরত করে দে। আবু বকর বলে, ও হুজুর, আল্লাহ তাআলা যদি আমাকে এমন ভাবে ডাকে, আমার কাছে যদি আল্লাহ তাআলা জান্নাতকে ফেরত নিয়ে নেয়, আমার আবু বকরের তো জাহান্নামে যাওয়া ছাড়ার কোনো উপায় থাকবে না। এই কথা মনে করে 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 আবু বকর সিদ্দিক নফল নামাজে দাঁড়াইয়া দাঁড়াইয়া এই আয়াতটা পড়ে পড়ে কান্না করতেছে। আবু বকরকে যাদের নাম নিয়া নিয়া আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালাম জান্নাতের সার্টিফিকেট দিয়েছে। قال النبي صلى الله عليه وسلم أبو بكر في الجنة، عمر في الجنة، عثمان في الجنة، علي في الجنة، طلحة في الجنة، زبير في الجنة। আল্লাহর নবী এই সাহাবা কিরামদের নাম নিয়া 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 আল্লাহ তাআলার হাবিব তাদেরকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছে। জান্নাত প্রাপ্ত সাহাবী দুনিয়ার জমিনে এত ইবাদত করার পরেও, জান্নাতের সার্টিফিকেট পাওয়ার পরেও এই অন্ধকার কবরের জন্য ওই জাহান্নামের ভয়েতে আবু বকর সিদ্দিক কান্না করে। এদিকে ওমর রাদিয়াল্লাহু তাআলা, এই যে আমার আপনার সম্মুখে রমজানুল মুবারক, অনেক খুশনসিব, এই শাবান মাসে আপনারা এই প্রোগ্রামের আয়োজন করেছেন। অনেকে আমরা জানি না
শাবান মাস। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালাম মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছে যে আমি আমার পয়গম্বরকে অর্থাৎ আমার স্বামীকে বিশ্বনবীকে আমি অন্য মাসে এত পাবন্দির সাথে দেখি নাই যত পাবন্দির সাথে আমি শাবান মাসে দেখেছি। শাবান মাসে বেশি বেশি রোজা রাখতো, আল্লাহর নবী বেশি বেশি করে ইবাদত করত, আর রমজান মাসের জন্য অপেক্ষা করে থাকতো। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রমজানুল মুবারক পার হইয়া গেছে, ঈদের দিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার রুমের দরজাটা বন্ধ করে ঈদের দিন বসে 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 চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করে। সাহাবা কেরাম গিয়ে প্রশ্ন করে, ও ভাই আজকে তো ঈদের দিন, আজ তো খুশির দিন, আপনি কেন এত কান্না করেন? আজকে খুশি মানানো দরকার। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জবাব দিয়া বলে, রে ভাই আজকে তো খুশি ওই ব্যক্তির জন্য যারা রমজানুল মুবারক পান করার পর নিজের জীবনের গুনাহ মাফ করতে পেরেছে, যারা জান্নাতের নৈকট্য হাসিল করতে পেরেছে, তাদের জন্য তো খুশির দিন। আমার ওমরের ভয় যে আমি রমজানুল মুবারক পার হইয়া গেল, আমি আমার নিজের জীবনের গুনাহ মাফ করতে পারলাম কিনা। ওমরের মতো সাহাবী ঈদের দিন এই অন্ধকার কবরের জন্য কান্না করে। আরো শুনলে অবাক হইয়া যাবেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান নাম হইতেছে আব্দুল্লাহ, আর আমার আপনার বিশ্ব নবীর নাতি হোসেন রাদিয়াল্লাহু তাআলা আন। আজ অনেকে দাদুগুলো আছেন দুনিয়ার মাধ্যমে এই যে নাতিদেরকে নাতনিদেরকে মোহাব্বত যে এত লাগে, এইটা সেই সময় থেকে চলে আসছে। আমার আপনার নবী হাসান হোসেনকে যে এত মোহাব্বত করত, একটা দিন দেখে মা ফাতেমার বাড়ির দিকে যাওয়া শুরু করছে, হাসানের কান্নার আওয়াজ, হোসেনেরও কান্নার আওয়াজ। আমার আপনার নবী ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার দরজার মাধ্যমে গিয়ে আওয়াজ দিল, ফাতেমা দরজা খুলে দিল। দরজা খুলে দেওয়ার পর আমার আপনার নবী প্রশ্ন করে, ও আম্মা জান, হাসান হোসেন কেন কান্না করে? ফাতেমা বলে, ও আব্বু জান, বাড়িতে খাওয়ার জন্য কোনো কিছুই নাই, ভুকের জন্য হাসান একদিকে কান্না করতেছে, ভুকের জন্য হোসেন একদিকে কান্না করতেছে। আমার আপনার নবী নাতির মোহাব্বতে হারে ডাক দিল হোসেনকে, হোসেন আয় আয় এদিকে আয়। আমার আপনার নবী জবানে মুবারক বাহির করিয়া হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুখের মাধ্যমে প্রবেশ করে দিল। যেমন করে ছোট বাচ্চাগুলো দুধ পান করে মায়ের বুক থেকে, এমন করে হোসেন আমার আপনার নবীর জবানে মুবারকটা চোষা শুরু করলো। আল্লাহ তাআলার কুদরতের দ্বারা কি যেন নবীর জিহ্বা থেকে আল্লাহ তাআলা বাহির করে দিয়েছে। হোসেন চুষতে 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 হোসেনের পেটটা ভরে গেল, মুখের মাধ্যমে হাসি এসে গেল। আমার আপনার নবী হোসেনকে বলল, তুমি সরে যাও। সুবহানাল্লাহ বলি। হাসানকে ডাকে, রে হাসান আয় আয়। হাসানকেও নিকটে নিয়া আমার আপনার নবী হাসানের মুখের মাধ্যমে জবানে মুবারক প্রবেশ করে দিল। হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই জিহ্বা মুবারক চুষতে চুষতে আল্লাহ তাআলা পেটটা ভরে দিল, মুখের মাধ্যমে হাসি এসে গেল। আমার আপনার নবী হাসানকেও ছেড়ে দিল। ছেড়ে দেওয়ার পর ফাতেমাকে বলে, ও আম্মা জান, দুনিয়ার মাধ্যমে হাসানকে যেন কেউ কষ্ট না দাও, হোসেনকে যেন কেউ কষ্ট না দাও। হাসানকে কষ্ট দিলে, হোসেনকে কষ্ট দিলে আমাকে কষ্ট দেওয়া হবে। আমি নবী হইয়া বলে গেলাম। একদিন ওই হাসান হোসেন আমার আপনার নবীকে বলে, নানা যান, আমরা সওয়ারির মাধ্যমে চড়ব, আমরা ঘোড়ার মাধ্যমে উঠব। আমার আপনার নবী সাথে সাথে নিজের হাঁটু মুবারক জমিনের মাধ্যমে লাগাইয়া দিল, হাতগুলো জমিনের মাধ্যমে লাগিয়া দিয়া নিজের পিঠের মাধ্যমে হাসান হোসেনকে নিয়া ওই মাটির মাধ্যমে আমার আপনার নবী নিজে সওয়ারি হইয়া হাসান হোসেনকে সওয়ার করায়।
ও দাদার দল, ও নানা জানেরা, আজকের তারিখে দেখা যায় দুনিয়ার মাধ্যমে ওই মোহাব্বত তখন থেকে চলে আসছে। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আমার আপনার নবীকে বারবার দেখেছে যে কোন সময় যেমন করে খাদিজার কথা মনে করেছিল, এমন করে কোন সময় হাসান হুসেনের কথা বলে বলে নবী চোখের পানি ছেড়ে দিয়েছিল, এত মোহাব্বত করত। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা বলতেছিলাম যে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু, এদিকে ওমরের সন্তান আব্দুল্লাহ, দুইজনে ওই মদিনাতুল মুনাওয়ারায় একই মাদ্রাসার ছাত্র। হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু হাত থেকে বারবার কলমটা ফালাইয়া দেয়, আর আব্দুল্লাহকে বলে কলমটা তুলে দাও। ওমরের সন্তান কলমটা তুলে দেয়, বিশ্ব নবীর নাতি আবার ফালাইয়া দেয়, আব্দুল্লাহকে বলে আবার তুলে দাও, আবার তুলে দেয়। অল্প পরে আবার হোসেন কলমটা ফালাইয়া দেয়, ছোট বাচ্চা আব্দুল্লাহকে বলে আবার তুমি কলমটা তুলে দাও, বারবার তুলে দেয়, বারবার ফালাইয়া দেয়। এর জন্য আব্দুল্লাহ বলে উঠল যে বারবার আমার কাছে তুলে নাও, আমি কি তোমার গোলাম নাকি? আব্দুল্লাহ হোসেনকে বলল যে আমি কি তোমার গোলাম নাকি? একদিকে ওমরের সন্তান আর একদিকে আলীর সন্তান, বিশ্ব নবীর নাতি। যখনই হোসেনকে বলল যে আমি কি তোমার গোলাম নাকি, হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু জবাব দিয়া বলল, শুধু তুমি গোলাম নও, তুমি গোলামের বাচ্চা গোলাম। ওমরকে গোলাম বলে দিল। আব্দুল্লাহর মাথা নষ্ট হইয়া গেল, কিতাব তাড়াতাড়ি তুলে ব্যাগের মাধ্যমে ভরাইয়া নিয়া বাড়ির দিকে রওনা হইয়া গেল। ও আব্বু জান, আর আমি মাদ্রাসায় যাব না। কেন? এই জন্য যাব না, হোসেন বারবার কলমটা ফালাইয়া দেয়, আর আমি আবার তুলে দেই, আবার ফালাইয়া দেয়, আবার তুলে দেয়, আবার ফালাইয়া দেয়, আবার তুলে দেয়। এর জন্য আমি বলেছিলাম যে বারবার তুমি কলমকে ফালাইয়া দাও, আর আমি বারবার তুলে দেই, আমি কি তোমার গোলাম নাকি? আমি এটা বলার সঙ্গে সঙ্গে হোসেন আমাকে বলল, শুধু তুমি গোলাম নাও, তুমি তো গোলামের বাচ্চা গোলাম। ও আব্বু জান, আপনাকেও গোলাম বলেছে, এর বিচার যতক্ষণ পর্যন্ত হবে না, তার একদিন আগেও আমি মাদ্রাসায় যাব না। হযরতে ওমর বলল, ঠিক আছে, আগামী কাল মদিনাতুল মুনাওয়ারায় মসজিদে নববীর মাধ্যমে বিচার হবে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মেম্বারের মাধ্যমে বসে আছে। বসে থাকার পর সবাইকে জমা করেছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হোসেনকে ডাকতেছে, এদিকে আব্দুল্লাহকেও ডাকতেছে। আব্দুল্লাহকে ডাকার পর, হোসেনকে ডাকার পর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হোসেনকে প্রশ্ন করে, রে বাবা, তুমি কি একে গালি দিয়েছো নাকি? বলে হ্যাঁ, গালি তো দেই নাই, একটা কথা বলেছি। বলে কি বলেছ? বলে আপনি বলেন। ও হোসেন, তুমি নাকি বলেছ ও গোলাম, আর ও গোলামের বাচ্চা গোলাম, তুমি নাকি আমাকেও গোলাম বলে গালি দিয়েছ? হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে হ্যাঁ। ও হুজুর, একবার নয়, আমি 1000 বার বলবো, লাগলে আপনার সম্মুখে এখনো বলবো যে আপনি গোলাম, আপনি গোলাম, আপনি গোলাম। ওমর তো অবাক হইয়া গেল, এত বড় সাহস! ওমর বলে, কেমন করে তুমি আমাকেও গোলাম বললা? হোসেন জবাব দিয়া বলল, আপনি বলুন, অন্তরে হাত দিয়া বলুন, আপনি কি আমার নানার গোলাম ছিলেন না? সুবহানাল্লাহ বলে ওমরের কথা বন্ধ হইয়া গেল। মাথাটা নিচু করে হোসেনকে বলে, রে হোসেন, তুমি কি পারবা এইটা একটা কাগজের মাধ্যমে লিখে দিতে যে আমি তোমার নানার গোলাম ছিলাম? হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে হ্যাঁ পারবো। কিতাবের মাধ্যমে এতটুকু পাওয়া যায়, কাগজ বা গাছের ছাল বা গাছের পাতার মাধ্যমে লিখে দিয়েছে যে ওমর ইবনে খাত্তাব মুহাম্মদুর রাসূলুল্লাহর গোলাম ছিলেন। সিগনেচার মেরে দিল, আলী ইবনে হোসেন ইবনে আলী বলে সিগনেচার সহি করে দিল। ওমর
ওই কাগজটা নিয়া একবার বুকে লাগায়, একবার চুমা খায়, একবার কপালে লাগায়। আর ওমর কাগজটা এমন ভাবে তুলে ধরে বলল যে যারা যারা এখানে আছো সবাই শুনে নাও, আমি যখন দুনিয়া থেকে বিদায় হইয়া যাব, আমার কাপনের ভিতরে এই কাগজের টুকরাটা যেন দিয়া দিয়া হয়। কেন দিয়ে দিবা? যখন এটা দিয়ে দিবা, আল্লাহ তাআলা যখন আমাকে প্রশ্ন করবে, রে ওমর দুনিয়া থেকে তুমি কি নিয়ে আসছো, আমি আল্লাহ তাআলার দরবারে কোনো কিছু ইবাদত যদি দেখাইতে না পারি, এই কাগজটা তুলে ধরব, ও আল্লাহ আপনার হাবিবের নাতি দেখো